আর সাহাবা একরামকে আমরা মেয়ারে হক বা মিজানুল ইতিদাল, সত্যের মাপকাঠি মনে করি। তারা রাসূলুল্লাহকে দেখে দেখে ইসলাম শিখেছেন, কথা ঠিক না বেঠিক? আমাদের বিশ্বাসের জায়গা এটা। রাসূলুল্লাহর হাতে তারা তরবিয়ত পেয়েছেন, রাসূলুল্লাহর চোখে চোখে তাদেরকে রাসূলুল্লাহ দিন শিক্ষা দিয়েছেন। সাহাবী হওয়ার মর্যাদা এরপরে যত বড় আলিমই হোক না কেন অন্য কারো নসিব হবে না, সম্ভবই না। এই জন্য আমরা জামাতে সাহাবা একরামার জামাতকে আমরা কি বলি? মেয়ারে হক মনে করি। অনেকে এটা ভুল বুঝে, কিংবা অনেকে বুঝে না। না বুঝবার কারণে নানা রকমের উল্টা পাল্টা এক্সাম্পল দেয়। অমুক সাহাবি এটা করছে, উনি কি মেয়ারে হক? অমুক সাহাবি এই গুনাহ করেছে, উনি কি মেয়ারে হক? জামাতে সাহাবা, কোরআনে কারীম সাহাবা একরামকে মেয়ারে হক ঘোষণা করেছেন। আমিনু কামা আমানান নাস, সাহাবা একরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান। এখানে বলা হয়েছে নি ইল্লা উমুক উমুক, ব্যাপকভাবে কোরআন সাহাবা একরামকে সার্টিফিকেট দিয়েছে। সাহাবা একরাম ঈমানের সঙ্গে যদি তোমাদের ঈমান মিলে তো তোমরা হক। তাহলে বোঝা গেল মানদণ্ড সাহাবা একরাম, কথা ঠিক না বেঠিক? কেউ বলে রসুল কি? হ্যাঁ, রসুল তো শরীয়ত প্রণেতা, শারে। রসুল সত্য, সাহাবা একরাম সত্যায়নকারী। বুঝতে হবে রসুল হক, সাহাবা একরাম হকের সাক্ষী। নবী রসুল নিঃসন্দেহে মূল হক, মূল সত্য, সত্যের মাপকাঠি, শারে প্রণেতা হিসেবে। আর সাহাবা একরাম ওই রসুলুল্লাহর সামনে দ্বীনের উপর আমল করেছেন। এই জন্য কোরআন এই ঘোষণা করে দিয়েছেন সাহাবাদের মতো ঈমান আনো, কথা ঠিক না বেঠিক? আরে তোমরা যদি অভিযোগ আনতে চাও তো আল্লাহর উপর অভিযোগ আনো, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহই তো সাহাবা একরামকে মানদণ্ড দাঁড় করাই দিছে, ঈমান আনো সাহাবাদের মতো আনো, কথা ঠিক না বেঠিক? সাহাবা একরামকে মানদণ্ড কোনো আলেম তো দাঁড় করায় নেই। কেউ কেউ বলে হুজুর মেয়ারে হক তো আগের যুগে এই পরিভাষাটা ছিল না। তো কি আগের যুগে নামাজ পরিভাষা ছিল? রোজা ছিল, সলাত ছিল, নামাজ ছিল না, সিয়াম ছিল, রোজা ছিল না। অঞ্চল ভেদে নানা কারণে পরিভাষা তৈরি হতে পারে, দেখতে হবে মূল বিষয় ঠিক আছে কিনা, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। তো তারাবি নামাজ কয় রাকাত পড়ব? আরো জোরে বলেন, কয় রাকাত পড়ব? এই ধরনের ফিতনায় পা দেব না। দেখেন, আমি প্রায় বলি, আমরা যখন 1 কেজি লবণ কিনতে যাই তো 2 দোকান ঘুরি, 1 কেজি পেঁয়াজ কিনবো 3 দোকান ঘুরি, মাছ কিনবো তো পুরা বাজারটা 3 থেকে 4 বার চক্কর দেই কি দেই না? অথচ মাছ আপনি কয়দিনের কিনেন? 1 সপ্তাহের সর্বোচ্চ, না হয় 1 মাসের জন্য মাছ কিনবেন, পুরা বাজারটা খেয়াল করেন কয়বার চক্কর দেন। একজন আলেম যে আপনার ঈমানের পাহারাদারি করবে, আপনি চোখ বন্ধ করে তার পিছে দৌড়াতে পারেন না, যাচাই করে দেন। আল্লাহ দ্বীনকে সহজ করে দিয়েছেন। আমি বলি মাদারিসে কওমিয়ার আসাতিজায়ে কেরাম, ছাত্রদের সঙ্গে কিছুদিন চলেন, আপনি যান অন্য মাদ্রাসা। আপনাদের চিটাগাঙ্গে আলিয়া মাদ্রাসা আছে না নাই? আমি তো প্রায় বলি আলিয়াটা আছে, মাদ্রাসাটা নাই। ওই রাজশাহী মাদ্রাসা ময়দানের মতো। রাজশাহী মাদ্রাসা ময়দানে প্রোগ্রামে গিয়ে আমি লোকদের জিজ্ঞেস করলাম, এ বিশাল ময়দান তো মাদ্রাসাটা কই? হুজুর ময়দান আছে, মাদ্রাসা নাই।